নমস্কার, আমি হাতি ভাই চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার হাতে রয়েছে পটাশিয়াম সায়ানাইড। এটা কেমিস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ একটা কেমিক্যাল, খুবই ইউজফুল একটা কেমিক্যাল। তবে মানুষ এটাকে বেশি ভালোভাবে চেনে বিষ রূপে। তাই আজকে আমি এটা খেয়ে দেখব এটা কেমন খেতে। কারণ আমাদের সব শিক্ষকেরাই প্রায় বলেছেন যে পটাশিয়াম সায়ানাইড যে এতটা বিষাক্ত যে এটার স্বাদ আজ পর্যন্ত কেউ বলে উঠতে পারেনি। যাই হোক, আমি এটা তৈরি করেছি পটাশিয়াম সায়ানাইড আর সোডিয়াম কার্বনেটকে প্রায় 600 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করে, দেন এটাকে পিউরিফাই করে আমি এটাকে তৈরি করেছি। তো এটাকে নিয়ে আমি অনেকটা ঘাঁটাঘাঁটি করে দেখলাম যে পটাশিয়াম সায়ানাইড অতটাও বিষাক্ত নয়। এখানে যে পরিমাণটা আমার হাতে দেখছো এই ভাইলটার মধ্যে, এখানে 100 মিলিগ্রাম আছে, যেটা একজন প্রাপ্তবয়স্ককে মারার জন্য যথেষ্ট। তবে এটা এতটা কম পরিমাণও নয় যে একটা মানুষ ভুল করে খেয়ে ফেলতে পারে এটাকে। যাই হোক, তবে এটা করার জন্য আমি প্রথমে একটা পরিষ্কার একদম 50 ml বিকারের মধ্যে আমি সামান্য পরিমাণে পটাশিয়াম সায়ানাইড নিয়ে সেটাকে জলের মধ্যে দ্রবীভূত করেছি। পটাশিয়াম সায়ানাইড জলে দ্রবীভূত হলে হাইড্রোজেন সায়ানাইড গ্যাস রিলিজ করে, তাই এটাকে পরিবেশে যাতাভাবে ফেলে দেওয়া যাবে না। তার জন্য আমি আরেকটা এক্সট্রা সলিউশন বানিয়ে রাখছি, যার মধ্যে আমি সোডিয়াম থায়োসালফেট এবং পটাশিয়াম নাইট্রাইট আমি এর মধ্যে ডিজলভ করে নিয়েছি। তো যেটা পটাশিয়াম সায়ানাইডের সাথে রিয়াকশান করে ওটাকে পটাশিয়াম থায়োসায়ানেটে কনভার্ট করে দেবে। তো চলো এবার এটাকে একটু টেস্ট করে দেখা। তো টেস্ট করা যাক এটাকে। তো এটা জানেন নতুন একটা পিপেট নিয়েছি, এটা প্রচণ্ড ডাইলিউট সলিউশন, তো এটা ভয় তো লাগে। যে ডাইলিউট সলিউশনটা বানিয়েছি সেটা থেকে আমি 0.25 ml নিয়েছি। পুরোটা খাবো না যদিও। আমি এ বিষয়ে অনেকটা ঘাঁটাঘাঁটি করার পরে এই কাজটা আমি করছি। তো আমার সেই বোধটা আছে যে কী পরিমাণ খেলে কী হতে পারে এবং এমার্জেন্সি সিচুয়েশানে আমি কী করতে পারি। তাই এই রকম স্টান্ট কেউ করার চেষ্টা করবে না। যদি করার ফলে কোনো ব্যক্তি বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য কিন্তু আমি কোনোভাবেই দায়ী থাকবো না যদিও। তেতো, বিভৎস রকম তেতো।